আজ উত্তাল এদিকে স্কটিশ চার্চ কলেজ অধ্যাপকের বিরুদ্ধে পড়ুয়াকে হেনস্থার অভিযোগ, অশ্লীল হোয়াটসঅ্যাপ মেসেজ পাঠানোর অভিযোগ। আর এই অভিযোগের জেরে উত্তাল স্কটিশ চার্চ কলেজ। গতকালকের পর আজও বুধবার কলেজ কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ দায়ের করে ওই কলেজ ছাত্রী। কলেজ চত্বরে ছাত্রছাত্রীরা বিক্ষোভ দেখায় গতকাল। কলেজ কর্তৃপক্ষের পক্ষ থেকে একটি প্রেস রিলিজ দিয়ে জানানো হয়েছে অভিযুক্ত অধ্যাপককে সাসপেন্ড করা হয়েছে। প্রবীর চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। প্রবীর, বুধবার দিন কলেজ কর্তৃপক্ষের কাছে ওই পড়ুয়া লিখিত অভিযোগ জমা দেয় এবং তারপর গতকাল আমরা দেখেছি যে ছাত্রছাত্রীরা রীতিমতো বিক্ষোভ দেখাচ্ছে যে কলেজ কর্তৃপক্ষের তরফ থেকে কি অ্যাকশন নেওয়া হয়েছে। তারপর একটি প্রেস রিলিজ এবং সেখানে উল্লেখ যে ওই অভিযুক্ত অধ্যাপককে সাসপেন্ড করা হয়েছে। তো সেক্ষেত্রে এখন কি অবস্থা, কি পরিস্থিতি? দেখো, ইতিমধ্যে অভিযুক্ত অধ্যাপককে সাসপেন্ড করা হয়েছে, কিন্তু ছাত্রছাত্রীদের যেটা দাবি বা অভিযোগ যে ঘটনা ঘটেছে জুলাই মাস থেকে ডিসেম্বর মাস পর্যন্ত এতগুলো দিন বা এতগুলো মাস কেটে যাওয়ার পর কেন ব্যবস্থা নেওয়া হলো না, বা তার বিরুদ্ধে কিছু ব্যবস্থা নেওয়া হয়েছে, কিছু যে গাইডলাইন আছে সেই গাইডলাইন মেনে তার বিরুদ্ধে কিছু ব্যবস্থা নেওয়া হয়েছে, কোনো থানায় এফআইআর হয়েছে কিনা, কমপ্লেন হয়েছে কিনা, ছাত্রীর সঙ্গে কথা বলা হয়েছে কিনা, ছাত্রীকে অভিযোগ করেছিল তাহলে এতদিন কেন সময় লাগলো, এইগুলো সব উত্তর তারা পাচ্ছেন না বলে অভিযোগ করেছেন ছাত্রছাত্রীরা। সেই জন্য দেখা যাচ্ছে যে আজকেও তারা প্রিন্সিপালের ঘরের সামনে তারা ঘেরাও করেছেন যে প্রিন্সিপালকে এই উত্তরগুলো দিতে হবে যে কেন এত সময় লাগলো, কেন সাসপেন্ড করতে সমাজ কেটে গেল, এবং সিবিসির যে গাইডলাইন রয়েছে যে লিখিত অভিযোগ না জানালেও যদি মৌখিক অভিযোগও আসে তার ভিত্তিতে এফআইআর করতে হবে বা কমপ্লেন করতে হবে, সেগুলো করা হয়েছে কিনা, এই বিভিন্ন প্রশ্নগুলো আজকেও কিন্তু প্রিন্সিপালের ঘরের সামনে ছাত্রছাত্রীরা তারা বিক্ষোভ দেখাচ্ছেন, প্রিন্সিপালকে ঘেরাও করেছেন। তাদের বক্তব্য যতক্ষণ পর্যন্ত না এই সমস্ত প্রশ্নের উত্তর পাবেন ততক্ষণ পর্যন্ত প্রিন্সিপালকে তারা ঘেরাও করে রাখবেন। সঙ্গে থাকো প্রবীর। স্কটিশ চার্চ কলেজের এই মুহূর্তে ছবি আপনাদের দেখাচ্ছি, যেখানে আজও আন্দোলন অব্যাহত। পড়ুয়ারা বিক্ষোভ দেখাচ্ছেন গতকালকের পর আজও। কেন এই অভিযোগের ভিত্তিতে কলেজ কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা নিল না, কেন এতটা সময় লাগলো? যদিও অভিযুক্ত অধ্যাপককে সাসপেন্ড করা হয়েছে বলে প্রেস রিলিজ করে জানানো হয়েছে কলেজ কর্তৃপক্ষের তরফে, তবে কেন এত গড়িমসি, এটাই প্রশ্ন এই বিক্ষোভকারী পড়ুয়াদের। ওই অধ্যাপকের বিরুদ্ধে অভিযোগ এক ছাত্রীকে অশ্লীল হোয়াটসঅ্যাপ মেসেজ পাঠানোর, এবং তারপরেই কলেজ কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ দায়ের করে কলেজ ছাত্রী। প্রবীর চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। প্রবীর, এই মুহূর্তে পড়ুয়াদের কি বক্তব্য? পড়ুয়াদের বক্তব্য যে কেন এতটা সময় লাগলো, এই সময় কেন লাগলো, যদি মৌখিক অভিযোগ করে থাকে ছাত্রী তাহলে ছাত্রীর সঙ্গে কথা বলে আইনত কোনো ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে কিনা, বা তাকে কোনো অভিযোগ জানানো হয়েছে কিনা কোনো থানায়, সেই বিষয়ে এগুলো জানতে চাই ছাত্রছাত্রীরা যে কেন এত সময় লাগলো এবং কি ব্যবস্থা নেওয়া হয়েছে। শুধু যে সাসপেন্ড করা হয়েছে, সাসপেন্ড করেই যে এই পুরো বিষয়টা দায় সারা হবে এটা নয়, কিন্তু তাদের কাছে পুরো দাবি যে 6 মাস ধরে কেন সময় লাগলো এবং কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে, সেই ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে ছাত্রীর সঙ্গে কথা বলা হয়েছিল কিনা, এই বিভিন্ন বিষয়ে যতক্ষণ না তারা সদুত্তর পাবেন তারা এই ঘেরাও করে রাখেন বলে জানাচ্ছেন ছাত্রছাত্রীরা। সঙ্গে থাকো প্রবীর। স্কটিশ চার্চ কলেজের ছবি আপনাদের দেখাচ্ছি। গতকাল বিক্ষোভ শুরু হয়েছিল পড়ুয়াদের এবং তারপর আজও একই রকম ছবি একই সঙ্গে আপনাদের দেখাচ্ছি। গতকাল এবং আজকের ছবি। এই স্কটিশ চার্চ কলেজের ভিতরে বিক্ষোভ দেখাচ্ছেন পড়ুয়ারা। অধ্যাপকের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ, মৌখিক অভিযোগ জানানোর পরেও কেন সক্রিয় হয়নি কলেজ কর্তৃপক্ষ, প্রশ্ন তাদের। কেউ ভেরিফাই করতে চাইছে না আমাদের সঙ্গে। আমরা যতদূর শুনেছি যে 2টো পুলিশ অফিসার ইনভলভড আছে, মানে অফিসার নয়, মানিকতলা ওসি ইনভলভড আছে এই কেসটায়। নাকি কোনো কমপ্লেন গেছে, ওনারা নাকি গ্রিন সিগন্যাল চাইছে, এগুলো আমরা যে শুনেছি, এখন আমরা শিওরিটিতে বলতে পারছি না। বাট হ্যাঁ, ব্যক্তিগত ব্যাপারে মানে ব্যক্তিগতভাবে কমপ্লেন লজ হয়েছে কিনা এটা আমরা এখন শিওর হতে পারছি না। সহপাঠী নয়, আমাদের জুনিয়র হন, আমি নিজে 3rd ইয়ারে। হ্যাঁ, নিজের থেকে প্রিন্সিপালদেরকে জানানো হয়েছিল। অ্যাপারেন্টলি কালকে বলা হয়েছে যে প্রিন্সিপাল নাকি নিজে একবার কল করে মেয়েটিকে ডেকেছিলেন, দিয়ে মেয়েটি তখন নাকি রিফিউজ করেছিল। এবার বিহাইন্ড ক্লোজ ডোর্স কী হয়েছে আমরা কেউ কিন্তু জানি না। মেয়েটিকে আবার যখন প্রফেসরসরা জানার পর এই বিষয়টাকে জিজ্ঞেস করে কি হয়েছিল, মেয়েটি তখন ফর্মালি একটা অফিসিয়াল কমপ্লেন লজ করে 2 দিন আগে। তো
হ্যাঁ, কালকে যখন আমরা অ্যাসেম্বলি হলে মিটিং করছিলাম অনেকজন এসছে, যে প্রায় 5-6 জন নিজেদের, হ্যাঁ একই অধ্যাপক, যে ওনাদের সঙ্গে কি হয়েছে, যে স্পোর্টস গ্রাউন্ডে ডেকে ওরা যখন সবুজ মনে ছাত্রছাত্রীদেরকে পড়াতো তখন ওদের সঙ্গে কি ঘটেছে, ওনারা মানে পরের পর টেক্সট রিসিভ করতো 12টার পর, তো এইসবগুলো বিষয় নিয়ে কালকে কথা হয়েছে। আমাদের একটা মিটু স্টান্স হয়েছিল। হ্যাঁ, একাধিক ছাত্রীর অভিযোগ। হ্যাঁ, ওনাকে সাসপেন্ড করা হয়েছে। না, তাতে আমরা স্যাটিসফাইড নয়, কারণ কি আমরা এখনো কোনো কোয়েশ্চেন্সের উত্তর পাইনি। আমাদের প্রশ্ন হচ্ছে যে অথরিটির এতদিন কেন লাগলো, ঠিক আছে, এইটা তো প্রাইমারি কোয়েশ্চেন আমাদের। তারপরে আমাদের প্রশ্ন হচ্ছে যে হ্যাঁ, অথরিটি কেন আমাদেরকে ঠিকভাবে কোনো কিছু জবাব দিতে পারছেন না, যে জুলাই থেকে কি স্টেপ নেওয়া হয়েছে, মেয়েটাকে কমপ্লেন লজ করার জন্য কেন বলা হয়নি, বা কেন ওকে সব নেসেসারি জিনিসপত্র প্রোভাইড করা হয়নি। আর লাস্টলি আমাদের প্রফেসরসদেরকে কেন জানানো হয়নি, আর স্পেসিফিক্যালি আমাদের জেন্ডার সেলের যে হেড আছে ওনাকে কেন জানানো হয়নি। এরকম তো জেন্ডার সেল রয়েছে, সেখানে কমপ্লেন করেছিলেন? না, সেখানে নয়, মেয়েটি ডাইরেক্ট প্রিন্সিপাল অফিসে কমপ্লেন করেছিল। অন্বেষা গুপ্ত, পলিটিক্যাল সায়েন্স সেমিস্টার 5। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।